ফাইনালি গরমকাল আসছে গাইস, সবাই কিন্তু রেডি থেকো, ঠিক আছে? তোমরা থাকবে এসির ঘরে আর আমরা থাকবো চালের ওপরে। তো তোমাদেরকে দেখাবো কেমন মজা লাগে। তো দেখো, সকালে কাজ না থাকলে যা হয়, একটা পাশে বাড়ি জেঠু বললো যে লাউ শাক খাবি নাকি নিতে আয়। তো আমরাও ড্যাং ড্যাং করে চলে এসেছি এখন লাউ শাক কাটতে। তো দেখো এই যে জেঠু কেটে দিচ্ছে লাউ শাক। আর এই দেখো দেখো লাউটার সাইজটা একবার শুধু দেখো, এত বড়। এই দেখো, এই দেখো লাউটার সাইজ দেখতে পেয়েছো? আর প্রচুর প্রচুর জালি, মানে তোমরা জালির পর জালি দেখতে পাবা। এই দেখো কত জালি, কিন্তু আদের সব দেখো নষ্ট হয়ে যাচ্ছে, দেখো হলুদ হলুদ হয়ে গেছে। আর এই এখানে একটা ধরেছে, তারপরে ওই পাশে আরো আছে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কতগুলো লাউ, এই একটা লাউ ঝুলছে, ওই একটা লাউ, ওই পাশে একটা, নিচে একটা ঝুলছে, তো দেখালাম, দেখেছো? আর এর ভেতরেও কিন্তু অনেক রয়েছে লাউ, বুঝলো? তো দেখো ফাইনালি আজকে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসছে, প্রচন্ড ভারী। নিরামিষ খাওয়ার পর বাজার করতে গেছে তো মানে অনেক কিছু নিয়ে চলে এসছে। এখন নিয়ে এসছে 2 রকমের মানে মাছ আছে, দেখি কি মাছ আছে, চলো দেখি। ও বাহ, ওই দেখো আমুদি মাছ। ও বাবা, শুনতে পেয়েছে আমুদি মাছের কথাই। দেখো পুরো রং ছাড়া আমুদি মাছ, এগুলো খেতে কিন্তু সেই লেভেলের টেস্টি। আর এটার মধ্যে আর এটার মধ্যে রয়েছে পোয়া ভোলা, এগুলোকে পোয়া ভোলা মাছ বলে। আরেকটা জিনিস নিয়ে এসছে, সেটা ওই সাইডে আছে, দেখো আজকে রান্না করা হবে বলে ওর মায়া লাগছে। চলো আজকে খাওয়া হবে চিকেন লেগ পিস। তো দেখো ফাইনালি কিন্তু মাংস কাটা কমপ্লিট, আর এই যে হচ্ছে মাংস। আর একটা জিনিস দেখবো, লেগ পিস। খাবো। তো চলো তাতে রান্নাটা করতে বলি, আজকে রান্নাটা কিন্তু মা করবে, ঠিক আছে? আমি কিন্তু করবো না। তো চলো ঝটপট মাকে গিয়ে বলে রান্না। তো দেখো দুপুরবেলা খেতে বসে গেছি, আর এটা কী শাক সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, আর বললাম না। আর এখানে ছিল মাংস। আর এই দেখো আমার বরমাসে খেতে বসেছে, মা, পুচকু, বাবা। আজকে অনেক দিন পরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন বেরিয়ে পড়েছি বিকেলে একটু কেনাকাটি করতে। আর দেখো টোটোর মধ্যে দিয়ে যাচ্ছি, রাস্তায় এত লাইটিং লাগিয়েছে বিয়েবাড়ির জন্য, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এই দেখো ফাইনালি আমরা কিন্তু মার্কেটিং করতে চলেও এসেছি, আর জিনিসপত্র কেনা হয়েও গেছে। তো কি কিনেছি সেটা কিন্তু বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখো এখন কিন্তু ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এখানে এই দেখো কালকে ডাল ভিজানো হবে, সের জন্য এই যে সব প্রিপারেশন নিচ্ছ, ডাল মাপবে এখন। আর আমি কিন্তু এখন করতে যাবো রুটি, কারণ মাকে ওষুধ খেতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই, তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে আমি নৈহাটিতে কিসের জন্য গেছিলাম, ঠিক আছে? আর সামনে কিন্তু একটা খুব স্পেশাল দিন, মানে আমার জন্য, আমার জীবনের জন্য খুব স্পেশাল দিন। সেটা হচ্ছে আসছে খুব সামনে, আর হাতে করে 10-12 দিন মতো বাকি রয়েছে, ঠিক আছে? তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তো দেখো রুটি করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আর এখন আমরা বসে গেছি খেতে। তো আজ আমাদের রাত্রের মেনুটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ এই দেখো এখানে হচ্ছে তড়কা, তার সাথে রুটি, আর এইখানে দেখো গরম গরম চিলি চিকেন। আমাদের কিন্তু চিলি চিকেন দিয়ে রুটিটা খেতে বেশ ভালো লাগে, সেজন্য মাঝে মধ্যে এটা এনে খাওয়া হয়। আর কিন্তু আজকে স্পেশাল হচ্ছে তড়কা। দেখো কি টেস্টি যে বানিয়েছে, দারুণ হয়েছে দারুণ। তো বলো কেমন লাগছে? তরকাটা হালকা নুন কম, কিন্তু চিলি চিকেন মারাত্মক। তো চলো সেটা জমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী কেনাকাটা করেছি, ঠিক আছে? এখন নয়টাতে কিন্তু সেরকম কোনো কেনাকাটা করতে যাইনি, করতে গেছিলাম এই তো আমার পুচকুর জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম টুকটাক। সেটা হচ্ছে এই দেখো, এই যে আমার মেয়ের জন্য এই জামাটা কিনেছি, ঠিক আছে? তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এই দেখো আমার পুচকুর জন্য, ঠিক আছে? তো এই একটা গেল, আর সেটা হচ্ছে আরেকটা হচ্ছে এই দেখো, কোথায় সিলদার থেকে নিয়েছি এটা। মেনটা করো কিটোটা না হারিয়ে ফেলেছে, নতুন কিটো হারিয়ে ফেলেছে, তাই ওর জন্য একজোড়া কিটো নিয়েছি। তো জামাটা আর জুতোটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সামনে কিন্তু তোমাদের জন্য একটা ধামাকাদার জিনিস আসতে চলেছে, ঠিক আছে? সেটার জন্য কিন্তু অবশ্যই
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর প্রত্যেক দিন কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে? তো ঝটফট করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।